মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ার রাজনীতিতে ইরান বিরোধী তৎপরতা জোরদার করেছেন। ইরান বিরোধী জোট গঠনের জন্য মার্কিন কর্মকর্তারা একের পর এক এই অঞ্চলের দেশগুলোতে সফর করছেন। এরই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কুয়েত, লেবানন এবং দখলদার ইসরায়েল সফর করেছেন। তার এই সফরের পেছনে দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার, দখলদার এই অবৈধ রাষ্ট্রের প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন ঘোষণা এবং এই অঞ্চলে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেল আবিব সফরে এসে একই কথার পুনরাবৃত্তি করেছেন। এছাড়া ইসরায়েলে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের বিষয়টিও তিনি তুলে ধরেছেন। লেবাননের বৈরুত থেকে প্রকাশিত দৈনিক আল আকবর নেতানিয়াহু ও পম্পেওর সাক্ষাতের কথা উল্লেখ করে এক প্রতিবেদনে লিখেছে, পশ্চিম এশিয়ায় ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেয়ার উপায় নিয়ে তারা মত বিনিময় করেছেন। যদিও ইসরায়েলে আসন্ন নির্বাচন এবং নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন ঘোষণা করাই পম্পেওর ইসরায়েল সফরের প্রধান উদ্দেশ্য ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর উপায় নিয়ে আলোচনা করা। লেবানন সফরে গিয়ে পম্পেও দাবি করেছেন, ইরান লেবানন দখল ও ভূমধ্য সাগর এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। লেবাননে তিনি এক সংবাদ সম্মেলনে সিরিয়া সহ পশ্চিম এশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রভাবের কথা উল্লেখ করেন। কুয়েত সফরে গিয়ে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতে তিনি একই কথার পুনরাবৃত্তি করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফরকালে ইরান ও হিজবুল্লাহর ওপর মার্কিন চাপ সৃষ্টির কথা উল্লেখ করেন। কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে লেবানন সরকার তাদেরকে সমর্থন দেবে। পম্পেওর সঙ্গে সাক্ষাতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, তার দেশের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে এবং তিনি হিজবুল্লাহর গুরুত্ব তুলে ধরেন। লেবাননের কর্মকর্তাদের এসব বক্তব্য থেকে বোঝা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর কার্যত ব্যর্থ হয়েছে। পম্পেওর ইরান বিরোধী বক্তব্যের বিরুদ্ধে ইরানের তীব্র প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি বলেছেন, স্পর্শকাতর মধ্যপ্রাচ্য অঞ্চলে নিজের অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে ব্যর্থ হয়ে মার্কিন সরকার এখন অন্য দেশকে হুমকি দিতে শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি লেবানন সফরে গিয়ে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে বলেন, এই সংগঠনকে সহযোগিতা করে ইরান আসলে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি ইরান ও হিজবুল্লাহ থেকে দূরে থাকার জন্য লেবানন সরকারের প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় কাশেমি বলেন, পম্পেও কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বক্তব্য দিয়ে আবারও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার মুরলীপনা প্রমাণ করার চেষ্টা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের রাজনীতিবিদরা নিজেদের মধ্যে মত পার্থক্য কাটিয়ে উঠে সম্প্রতি যে সরকার গঠন করেছেন তাকে ঠিকমতো কাজ করতে না দেওয়ার অশুভ লক্ষ্য নিয়ে পম্পেও বৈরুত সফরে গিয়েছিলেন। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানান। ভেনেজুয়েলায় অবতরণ করল রাশিয়ার সৈন্য ও ত্রাণবাহী দুই বিমান। ভেনেজুয়েলার জনগণের জন্য ত্রাণবাহী রাশিয়ার বিমান বাহিনীর দুটি বিমান কারাকাস বিমানবন্দরে অবতরণ করেছে। দুই বিমানে ৩৫,০০০ টন জরুরি সাহায্য ছাড়াও একজন কমান্ডারের নেতৃত্বে ১০০ সৈন্য পাঠিয়েছে রাশিয়া। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির পদস্থ সামরিক কর্মকর্তারা রাশিয়ার ত্রাণবহরকে স্বাগত জানিয়েছেন। তবে এই ত্রাণবহরে কি কি দ্রব্য রয়েছে এবং এই বহরে কেন সেনা সদস্য পাঠানো হয়েছে সে সম্পর্কে ভেনেজুয়েলার গণমাধ্যমের খবরে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে এর আগে রাশিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছিল। লাতিন আমেরিকার এই দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো সম্প্রতি দাবি করেছিলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আর কোনো পৃষ্ঠপোষক নেই। তার এই বক্তব্যের পর রাশিয়া ভেনেজুয়েলায় সেনা সদস্য সহ দুটি বিমান পাঠাল।
গুয়াইদো গত 23 জানুয়ারি আমেরিকার প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেন। প্রেসিডেন্ট মাদুরো এই ঘটনাকে তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন উস্কানি বলে অভিহিত করেছেন। গত 2 মাসে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালিয়ে এসেছে। আমেরিকা ছাড়াও বহু পশ্চিমা দেশ ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। অন্যদিকে রাশিয়া, ইরান ও চীন সহ আরও অনেক দেশ ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে। দেশটির আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। S-400 কেনার বিষয়ে কখনোই পিছু হটবে না তুরস্ক, এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার প্রতিশ্রুতি থেকে আঙ্কারা সরে আসবে না। তুর্কি বার্তা সংস্থা TGRT-কে একথা বলেছেন এরদোগান। তিনি বলেন, S-400 কেনার বিষয়ে তুরস্ক পিছু হটবে না। পাশাপাশি মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও কথা বলেন এরদোগান। এরদোগান বলেন, আমেরিকা যদি গ্রহণযোগ্য শর্তে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চায় তবে সেই জন্য তুরস্কের দরজা খোলা রয়েছে। তিনি আরও বলেন, S-400 কেনার বিষয়টি আমেরিকা বা নেটোর নিরাপত্তা কিংবা F-35 জঙ্গি বিমানের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণও সবাই জানেন বলে উল্লেখ করেন তিনি আরও বলেন, আমেরিকার সঙ্গে অন্যান্য সমস্যা যেভাবে সুরাহা হয়েছে একইভাবে S-400 কেনার বিষয়টিও সুরাহা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরদোগান। S-400 কেনার বিষয়ে পেন্টাগনের চূড়ান্ত সময়সীমা তুরস্ক প্রত্যাখ্যান করার কয়েক সপ্তাহের মধ্যে এসব কথা বললেন তিনি।